السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে পাখিগুলি সৌরভে দোলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমিনার ঘরে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। আমার রাসূল এসেছে, হাবিব এসেছে। কাবার ধারে আমিনার ঘরে আরবের সেরা মানুষ এসেছে। হাবিব এসেছে, নেতা এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। ইন্না হাউলাই يحبون العاجلات ويذرون وراءهم يوما ثقيلا يوما ثقيلا صدق الله العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা শত ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে, তার কিছু বান্দাকে, তার কিছু গোলামকে পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাত শুকরানা গুজরান করতেছি। সবাই সেজদার মতো চিত্ত হয় বলতেছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী আখিরি আম্বিয়ার শানে, আমাদের শেষ দিনের সেই আখিরি, আমাদের দিনে আমাদের একমাত্রই মুক্তিগামী সেই বন্ধুর শানে আমরা সালাম পাঠাই, বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমি পাঠিয়েছেন, কিছু উদ্দেশ্য দিয়েছেন, সাথে কিতাবও দিয়েছেন। আমাদেরকে মানতে হবে, জানতে হবে, সামনে আমাদেরকে রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। আমরা যদি না কাজ করি তাহলে আল্লাহ পাক রাস্তা খুলবেন না। মুসা আলাইহিস সালামের দায়িত্ব এটা ছিল যে তাকে সমুদ্রের দরিয়ার সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতে হবে। সেখানে তার ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক তারপর রাস্তা খুলেছেন। লাঠি দিয়ে আঘাত করার পর তিনি জানতেন, আমি জানি না আল্লাহ তাআলা এই রাস্তা করবেন কিনা। তার ভরসা ছিল আল্লাহ তাআলার উপরে। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে রাস্তার উপরে, পানির উপরে আঘাত করার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেছে, 12টা রাস্তা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে কিতাব দিয়েছেন, আমাদেরকে কাজ করতে হবে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা খুলে দিবেন। আমি কোরআন কারীমের সূরা দাহর থেকে পাঠ করেছি। সূরা দাহর বিশাল একটা সূরা। একটা গত জুম্মার সামনের জুম্মায় উত্তরপাড়া মসজিদে বয়ান করেছিলাম সূরা দাহরে, শেষ করতে পারি নাই। মানে কোরআন কারীম তো বিশাল একটা সাগর, এই সাগরে ডুব দিলে আমাদের সময় আর কুলায় না। তাফসীর করতে করতে শেষ করতে পারি নাই। কিছু যেখান থেকে ওইখান থেকে শেষ করেছিলাম, আজকে তারপর থেকে আলোচনা করব। মানে কোরআন কারীম থেকে আলোচনা করলে যেন আল্লাহ পাকের রহমত আসে, প্রশান্তি আসে, ঠিক না? আমি যে ওইখানে পাঠ করেছিলাম তারপর থেকে আজকে পাঠ করতেছি। ওইখানে পাঠ করেছিলাম আল্লাহ তাআলা বলতেছিলেন, সামারিক কিছু আগে বলি নাই, সূরা দাহরের সিগনিফিকেন্স হচ্ছে এটাই। সূরা দাহর হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি সেখান থেকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। কিছুই ছিলে না, এখন তোমার নাম ধাম সব হয়েছে।
আল্লাহ পাক তারও বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। নুতফা মানে হচ্ছে বীর্য থেকে আমি আল্লাহ তাআলাকে সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীর মিলিত হয়ে তোমাকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে নাবাত আলী তোমাকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, তোমাকে সর্বশক্তি দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি, তোমাকে পরীক্ষা করব, কোনো উদ্দেশ্য না। এরপর পরীক্ষায় যে সফলতা লাভ করবে আর যে অকৃতকার্য হবে, যে কোরআন মানবে না, যে কোরআন মানবে না, আল্লাহ পাক বলেছেন তার জন্য বেরি এবং জাহান্নামের কঠিন একটা শাস্তি রেখেছি। যে মানবে যে মানবে তার জন্য আমি রেখেছি অনেক সুন্দর একটা জান্নাত রেখেছি, বিশাল একটা ইমারত তোমাকে দান করা হবে সেই জান্নাতে। বলি সুবহানাল্লাহ। সেখানে হুর থাকবে, গেলাম থাকবে। আল্লাহ পাক অনেক বর্ণনা দিয়েছেন। সেখানে আল্লাহ পাক কিছু মদের শরাব বান্দাদেরকে পান করাবেন, অনেক বর্ণনা এসেছে। তারপর থেকে এখন পাঠ করতেছি। আল্লাহ পাক বলতেছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। মহান আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা তোমরা যে ভালো ভালো কাজ করেছিলা, এই ভালো কাজের প্রতিদানটা আমি আল্লাহ তাআলার কাছে স্বীকৃত ছিল। তোমরা যে 2 রাকাত সালাত পড়েছিলা, আমি আল্লাহ তাআলার উপর মানে একনিষ্ঠ তোমাদের মন ছিল, আমি আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত সালাত প্রিয় হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই গ্রহণীয় আমলটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। সাইয়ুকুম, স্বীকৃত আমল এটা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন, বান্দারা তোমাদের আমল করাই শেষ হবে না, আরো তোমাদের কাজ আছে। ফাসবির লিহুকমি রব্বিকা, তোমাদের রবের হুকুম তোমরা পালন করবা। তোমাদের রবের কি কি বিধান আছে তোমাদেরকে এগুলো জানতে হবে, শিখতে হবে আর মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বিধান দেওয়া হচ্ছে, তোমরা সুদ খাবা না, ঘুষ তোমরা ধারে কাছেও যাবে না, জেনা করবা না। এটা তোমাদের জন্য বিধান দেওয়া হলো। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। আল্লাহ পাক বলতেছেন তোমরা সাবধান হয়ে যাও, তোমরা ওই সমস্ত নেতাদের আনুগত্য করবে না যারা মুখে বলে এক কথা, কাজে তাদের ভিন্ন। ওয়ালা তুতি, সাবধান। এটা আমারই শিখা, একেবারে কঠিন হুঁশিয়ার। তোমরা এদের আনুগত্য করবেই না একেবারে। ওয়ালা তুতি মিনহুম আসিমান, যারা নাকি সীমা লঙ্ঘন করে, অল টাইম যারা সীমা লঙ্ঘন করে, যারা খারাপ কাজে লেগেই থাকে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তারা ভালো কাজের, তারা নিজেকে মনে করে আমি ভালো, আসলে আসলে সমাজটা কি চোখে দেখে তাকে এটাকে প্রতিফলিত সে করতেছে না। সে মনে করে আমি বিশাল ভালো কাজ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা স্বীকৃত না। এটা হচ্ছে অপছন্দনীয়। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ পাক বলছে তোমরাও এগুলা থেকে বিরত থাকবে, তোমরা এগুলোকে মানবা না। আও কাফুরা, যারা নাকি অস্বীকার করে। আল্লাহ পাক আরো বলতেছেন, বান্দারা শোনো, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলতেছেন, বান্দারা শোনো, তোমাদের কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে। তোমরা আমি আল্লাহ তাআলার রবের নাম তোমরা সকালে আর সন্ধ্যায় তোমরা জপবা। সুবহানাল্লাহ। সকালে জপবা আর কি সন্ধ্যাও জপবা। আল্লাহ পাক আরো বলতেছেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ পাক বলেছেন, বান্দারা তোমরা গভীর রাত্রে তোমরা সেজদা করো, তোমরা গভীর রাতে তোমরা সেজদা করো। ওয়াসাব্বিহু, আর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু তোমরা সময় আগে পার করো। তোমরা সূরা মুজাম্মিল এসেছে কিছু সময়। আল্লাহ পাক এই সূরায় বলতেছে, সূরা দাহরে, লাইলান তাওয়িলা, দীর্ঘ সময়। অল্প সময় পাঠ করলে হবে না, এখন তোমাদের দীর্ঘ সময় এখন পার করতে হবে, রাত্রে গুজরান করতে হবে তোমাদেরকে। আল্লাহ পাক আরো বলতেছেন, তোমরা অনেক ভালোবাসো দুনিয়ার জমিনটাকে, এই দুনিয়ার জমিন তোমাদের ভালোবাসলে আসলে তোমাদের হবে না। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দ্রুত জিনিসটাকে, যেটা তোমাদের দ্রুত হাতের কাছে আসে, তোমরা এটাকে খুব ভালোবাসো। দ্রুত আমাদের হাতে আসে, হাতের কাছে কি আসে, কৃষিজাত যেগুলো আমাদের পণ্য আছে, এগুলো আমরা দ্রুত পাই। পশুপালন, তারপরে স্বর্ণ, এগুলো আমরা খুব দ্রুত পাই। তোমরা এগুলো খুব ভালোবাসো। আল্লাহ পাক বলতেছেন, ওয়াদারুনা, তোমরা পেছনে ফেলে রাখো। ওয়ারাহুম হচ্ছে পিছনে তোমরা সব ফেলে রাখো। কি ফেলে রাখো? ইয়াউমান সাকিলা, কঠিন একটা দিন আসবে তোমাদের জন্য। সেই দিনটাকে তোমরা ভুলে আছো, তোমরা তোমাদের হুঁশে নাই যে আমাদের একদিন মরাই লাগবে। তোমাদের এতে মাথায় তোমাদের কাজ করতেছে না, তোমরা কোন দিকে যাচ্ছ, কোথায় চলতেছো। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কোন হুঁশ নাই। ইয়াউমান সাকিলা, তোমরা ভুলেই গেছো একেবারে সেই দিনটাকে। আসলে এটা আমাদের মাথায় আসা উচিত। মৃত্যু হচ্ছে সবচেয়ে আমাদের শ্রেষ্ঠ উপদেশ। যখন মানুষ মারা যায়, সেখান থেকে আমাদের উপদেশ নেওয়া উচিত, আসলে আমাকে মারা যাবে, আমাকে মারা যাওয়া আমাকে অবশ্যই হবে। আল্লাহ পাক আমাদের অনেক বোঝাচ্ছেন। আল্লাহ পাক আরো বলেছেন, বান্দারা তোমরা একটু বোঝো, নাহনু খলাকনাকুম, তোমাদের আমি সৃষ্টি করেছি। নাহনু শব্দটা হচ্ছে আমরা, মানে হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আমি সৃষ্টি করেছি, কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন নাহনু মানে আমরা। ব্যাকরণ এসেছে আমরা সৃষ্টি করেছি। আসলে কি, আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু ফেরেশতাদের
কিছু দায়িত্ব দিয়েছেন, কেউ অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব আছে, কেউ মুখমণ্ডল বানায়, দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওয়া শাদাদনা, তোমাদের অঙ্গগুলোকে আমি শক্ত করেছি, আসরাহুম, সুদৃঢ় করেছি। ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, যখন আমি চাইবো তোমাদের আগে যারা দুনিয়ার জমিনে এসেছিল, যারা ভালো ভালো কাজ করলো, ভালো ভালো যারা কাজ করেছিল, আমি ওদের মধ্যে তোমাদের জীবনটাকে আমি চেঞ্জ করে দিব। সুবহানাল্লাহ। ইতিহাসে দেখলে পাওয়া যায়, যেমন আইমে জাহলিয়াত আছে একটা জাতি ছিল, তারা কিন্তু সভ্যতার একেবারে বিপর্যিত নিম্ন পর্যায়ে তারা এসে পৌঁছেছিল। আল্লাহ পাক এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা এমন জাতিতে পরিণত হয়ে গেল, ওমর ফারুকের মতো মানুষ তারা তৈরি হয়ে গেল, আবু বকরের মতো মানুষ, মানে স্বর্ণ, তারা ছিল পিতল, মানে লোহা ছিল, লোহা থেকে তারা স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল জাতি হয়ে গেল তারা, তাদের অনেক মান সম্মান বেড়ে গেল। আমি এদের মতো তোমাদের জীবনটা আমি চেঞ্জ করে দেবো, বলি সুবহানাল্লাহ। তোমরা যদি চাও, তোমরা যদি আল্লাহ পাক বলে, তোমরা যদি চাও, আল্লাহ পাক আরো বলতেছেন, ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ পাক বলতেছে এই কোরআনটা একটা উপদেশ, তাযকিরা, একটা উপদেশ, আমি উপদেশ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এবং সাত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চাইবে তার এই রবের উপদেশ সে গ্রহণ করবে, সাবিলা, রাস্তাটা গ্রহণ করবে। এখন অনেক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাসদ বাসদ, যে দলগুলো আছে, আপনাদের কাছে জাস্টিফাই হয়ে যেই দলটা আপনাদের কাছে কোরআনে কারিমের দল মনে হবে, সেটাকে আপনি সাবিলা, আল্লাহ তাআলার রাস্তা মনে করে এই দলে আপনি চলে আসবেন, বলি সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের শেষ না। আল্লাহ পাক বলেছেন ইয়ামান সাকিলা, কঠিন দিক তোমরা ভুলে আছো, দুনিয়া আমাদের শেষ না। টেন্ডেন্সি রেখে আমাদেরকে সাবিল, আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক আরো বলতেছেন, বান্দারা শোন, তুই এই কাজে যদি চাস যে আমি আসব, কিন্তু কাহিনী আছে, আগে শুনতে হবে, আগে আগে শোন আগে। ওয়ামা তাশাউনা, হবে না, তুমি চেয়েছো যে আমি ভালো রাস্তায় আসবো, হবে না, নামাজ পড়বো, হবে না এটা। ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আমি আল্লাহ তাআলা যদি চাই, তাহলেই এই কাজটা হবে কেবল, তাছাড়া হবে না। আপনি চাইছেন আজকে ভালো কাজ করবেন, মানুষকে দান খয়রাত করবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি না চায় তাহলে হবে না, আল্লাহ তাআলা যদি চায় তাহলে হবে। তবে আল্লাহ পাক চায় কখন, যখন বান্দা, যখন আমল আখলাক ভালো হয়, তখন আল্লাহ পাক চায়। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ পাক জানেন, তোর ভিতরে বাইরে সবকিছু জানেন। এখন ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, এখন যে চাইবে, এতগুলো কথা বলার পর যে এখন চাইবে সে আল্লাহ তাআলার রহমতের ভিতর প্রবেশ করুক, যার ইচ্ছা হয়, যার ইচ্ছা হয় না সে আসবে না কোরআনের দলে। ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা বলেছেন আমি জালিমদেরকে ঘিরে রেখেছি, বেড়া দিয়ে ঘিরে রেখেছি, যেমন জেলখানা, এমন তাদেরকে ঘিরে রাখা হয়েছে। যারা ভালো মানুষ সেদেরকে আমি আল্লাহ তাআলার রহমতের ভিতরে আসার আহ্বান। সুবহানাল্লাহ। মানে হচ্ছে নেতা ঠিক করার আহ্বান, সামনে আমাদের ভোট আসবে, যা আসবে আমাদেরকে নেতা নির্বাচন করার আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা দাহর থেকে, মানে যেটা মানে সিগনিফিকেন্স আসতেছে। আর পরে হচ্ছে অন্য সূরা দেখেছি আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কথাগুলো, এতগুলো কথা বলার পর তোমাদের কি বিবেকে নাড়া দেয় না? এই কোরআনে কারীম নাজিল হওয়ার পর আর কোনো কিতাব আসবে না তোমাদের কাছে। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, হাদিস মানে বাণী, কোন তোমাদের কাছে বাণী আসবে না, কোন জিবরাইল আসবে না, কোন নবী আসবে না, কেউ আসবে না, শুধু দায়ী থাকবে, দিনের দাওয়াতকারী একজন মানুষ থাকবেই। এই কোরআন আমাদের কাছে যা আসছে 1400 বছর পর, তাই এখনো আছে, ঠিক না? তবে হ্যাঁ, অনেক মানুষ প্রশ্ন করে, বাংলাদেশ জামাত ইসলামী যে আমাদের সামনে আসতেছে, যেই হোক, আমরা চাই ইসলামী দল বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক। অনেক প্রশ্ন করে যে হচ্ছে, যে আসলে জামাত ইসলাম আসলে রাজনীতি বলতে কিছুই জানে না, ইসলাম এরা কি করে চালাবে, ইসলাম দিয়ে দেশ এরা কি করে চালাবে। আসলে টেন্ডেন্সিতে আপনার সমস্যা আছে। ইসলাম এমন একটা ধর্ম, যার ভিতরে এই কোরআন ভিতরে তার জানা নাই, কোরআন আসলে রাজনীতি আছে কিনা, এটা যদি সে জানতো, মানতো, বুঝতো, তাহলে এই কথা তার ভিতর থেকে আসতো না। অনেকে বলে এমন কথা, আসলে বললে তো হবে না। বিএনপি জামাত যাই আসুক, আমাদেরকে সামনে আগাইতে হবে, আমাদেরকে কোরআন দিয়ে, ঠিক না? আমি যে এতগুলা কথা বললাম, সেটা দাহর থেকে তাফসীরটা যদুর পারছি করছি, সেটা দাহরের যেই কথাগুলো আমার টেন্ডেন্সিতে আসছে, সেটা হচ্ছে এটাই, যে আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদের কোরআন মানতে হবে। সামনে আমাদের দিনগুলা খুব কঠিন আসতে পারে, ইয়ামান সাকিলা, কঠিন দিন আসবে একটা, আসবে না? সকলের জন্য এটা আসবে। অনেকে বলে যে কখন মৃত্যু, কখন আমাদের কেয়ামত আসবে, অনেক দেরি আছে, লেট আছে। আসলে না, মানুষ যখন মারা যায়, মৃত্যু তার একটা কেয়ামত, মৃত্যু থেকে তার কেয়ামত আরম্ভ হয়ে গেল, মৃত্যু তার একটা কেয়ামত, ইয়ামান সাকিলা, কঠিন দিন তার সেখান থেকে আরম্ভ হয়ে গেল। হযরত ওমর ফারুক বলেছেন, তোমরা হচ্ছে মৃত্যু, তোমরা হচ্ছে গোরস্থানে যাও, এটা তোমাদের একটা বিশাল একটা, তো মৃত্যু তোমাদের একটা বিশাল একটা নসিহত, উপদেশ। অতএব ভাইরা আমার, এই কোরআনে কারীম আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন,
আল্লাহ পাক বলেছেন, এই কোরআন কারীম তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা আনন্দ করো, উল্লাস করো। আর কোনো কিছু তোমাদের আনন্দ করা উল্লাস করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন, যারা চাই এটা মানবে, আর যে চাই এটা মানবে না, এটা ব্যক্তিগত ব্যাপার। এটা ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই কোরআন একটা উপদেশের বাণী। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী আপনি এটা উপদেশ দিয়ে যান। লাঠি চার্জ করে আপনাকে মসজিদে আনা লাগবে, এটা রাসূলের দায়িত্ব আল্লাহ পাক দেন নাই। শুধু আপনাকে বলতে হবে উপদেশ। নামাজ আসেন, নামাজ পড়েন, মসজিদে আসেন, এটা একটা ভালো কাজ। আসলে আপনার সলেহ হবে, ভালো ভালো আপনার নেকি আল্লাহ পাক দেবেন। এটা উপদেশের বাণী, আপনি দিয়ে যান। ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যে ব্যক্তি এইখান থেকে মুখ ফেরাবে আর অস্বীকার করবে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার। আল্লাহ পাক বলেছেন, যে কোরআন মানবে না তার জন্য বিশাল একটা আযাব রেখে দিয়েছি। ইন্না লিল্লাহ, বিশাল আযাব। সে আযাবটা কেমন? আল্লাহ পাক তো অনেক জায়গায় বলেছেন, তার জন্য বেড়ি রেখেছি, শিকল রেখেছি, আর লেলিহান একটা অগ্নি রেখেছি। আবু লাহাব যখন নাকি জাহান্নামে যখন সে জ্বলতে থাকে, লেলিহান অগ্নিতে আগুনে জ্বলতে থাকে, তার শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন জন্মগ্রহণ করেছে তখন সে বলেছিল, আমাদের একজন ভাতিজা এসেছে। এই আঙ্গুল যখন বলেছিল, আল্লাহ পাক এটা কবুল করে নিয়েছেন, ভালো কাজ এটা করেছিল। এই আঙ্গুলটা যখন সে মানে মুখে বলে দেয়, তখন তার হচ্ছে একটু স্বস্তি সে পায়। আসলে এটা কতটুকু গ্রহণীয়, এটা হাদিসে কোরআনে অত পাই নাই, শোনা কথা। অনেক মানুষে বলে, মানে যারা ব্যবসায়ী মানুষ, রূপক কথা বলতেছি, যারা ব্যবসায়ী মানুষ, তারা যখন মানে দাঁড়িপাল্লার সামনে যখন আসবে, সে বলবে হচ্ছে আমি জানি না, দাঁড়িপাল্লার ওজন কম বেশি জানি না, আমি যেদিকে গেলে আমার 2 টাকা লাভ হবে এখানে আমাকে নিয়ে যাও ফেরেশতারা। আসলে টেন্ডেন্সি তার ব্যবসার দিকে, বুঝলেন? আমাদেরকে টেন্ডেন্সি দিয়ে আমাদের আশা লাগবে কোরআনের দিকে। কোরআন যদি আমরা বুঝতাম, মানতাম, পড়তাম, আমাদের মাহে রমজান আর বেশি দিন নাই। মাহে রমজান মাস আসার আগে, আসার সময়, তখন আমাদের কোরআনের প্রতি একটা আহ্বান করা হয়। 11টি মাস আমাদের চলে যায় কেচ্ছা খাইনি শুনে এই সেই কাজ করে, ঠিক না? নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এখন 2টা দল পাওয়া যায়, একটা আলিয়া আর একটা কমি, ঠিক না? আমি জীবনে শুনলাম না কমি মানুষ একটা আলিম মানুষ তাফসীর করছে, পাইনি কখন আমি। শুধু আমির হামজাবাদী, সে হচ্ছে কমিতে পড়ছে, আলিয়া পড়ছে, তাকে আল্লাহ পাক অনেক ইলম দিয়েছেন, ইল্লা মাশাআল্লাহ। আর আলিয়ার দেখি, মানে দূর দ্বন্দ্ব থাক, কিন্তু হচ্ছে দেখি আমি, মানে নবীজি বলেছেন, মা ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে কথা বলা মানে সত্য কথা বলা। আর কোরআনের বাইরে যে কথা বলবে, বুঝবেন এই কথা রূপক কথা, মানে মিথ্যা কথা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে। মিথ্যা কথা, বুঝতে পারছেন? মানুষের কেচ্ছা খান খুব ভালো লাগে শুনতে, সুন্দর করে সুর দিয়ে বলেন, খুব ভালো লাগবে। কিন্তু আসলে কোরআন কারীম যখন বলা হয় তখন তাদের ভালো লাগে না, তিতা লাগে, তিতা লাগে। এই যে তুতুল আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন তাদের কোরআন থেকে কথা বলা হয় তখন তারা বলে এটা হচ্ছে 1400 বছর আগের রূপক কথা। একটা এটা রূপক কথা, বুঝতে পারছেন? মানে কালজয়ী একটা বাণী ছিল 1400 বছর আগে, এখন এটা কি চলবে? এটা দিকে সমাজ চলতে পারে না, তাদের মাথায় ঢোকে নাই। আল্লাহ পাক বলতেছেন, তারা বলে এটা রূপক কথা। খাল্লাবাল রওনা, রওনা শব্দ অর্থ মরিচিকা। আল্লাহ পাক বলছেন এদের অন্তরে মরিচিকা ধরেছে, মরিচিকা। আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের হিসাবে ধরছে মরিচিকা, তাদের আয় মরিচিকা ধরছে। আল্লাহ পাকের কথার কিন্তু দৃষ্টান্ত অনেক বড়। হিসাবে মরিচিকা মানে কি? তাদের হিসাবটা যেটা হচ্ছে, তাদের আয়টা হচ্ছে, এটা তাদের হারাম আয়, তাদের হালাল হচ্ছে না। হারাম আয়, হারাম টাকা দিয়ে যে তাদের গোস্ত রক্ত তৈরি হয়, এটা আল্লাহ পাক কবুল করবেন না। সাইকো মাশকুরা, কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন কারীম থেকে বোঝার এবং পড়ার তৌফিক দান করুক। যতটুকু কথা বলেছে কোরআন এবং হাদিস থেকে বলেছে, বানিয়ে বাড়িয়ে কিছু বলি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। তারা সুন্নত পড়েনি, সারা নামাজ পড়েনি।